শুভ সকাল। কেমন আছো বন্ধুরা? আজকে চলে এসেছি আরেকটা ব্লগ নিয়ে। আজকে ব্লগের শুরুটা একদম রান্নাঘর থেকেই কিন্তু শুরু করলাম। একদিকে হচ্ছে ডাল, আজকে লাউ দিয়ে আর আম দিয়ে টক ডাল করছি। আর এদিকে বেসিনে যা সমস্ত বাসন ছিল সেগুলো সব একে একে ধুয়ে রেখে দিচ্ছিলাম। এরপরে আমি আমার মিষ্টি মাম্মাম আর আমার জন্য নিয়ে এসেছিলাম সকালের খাবার। আমার জন্য দুধ চা, মিষ্টি মাম্মামের জন্য মধু চা, আর ছিল সকালে দুধ কর্নফ্লেক্স। আমার গুল্লু সোনাকে দেখেছো? এখন এমন দুষ্টু হয়েছে যে আমার কোল থেকে এক ফোঁটা নামবে না। কোল থেকে নামানো মাত্রই কান্না শুরু। ওর কান্নার মধ্যে থেকেই যত তাড়াতাড়ি সম্ভব সমস্ত কাজ করা, আবার ওকে এসে কোলে নিয়ে সামলানো, আবার একটু সামলে রেখে আবার কাজ করা। আর এই যে দেখতে পাচ্ছ, গরমকালে কে যে মোজা পরে এরকম বদমাইশি করে, তোমাদের বাড়িতে আছে নাকি এরকম দু একটা বিচ্ছু? থাকলে কমেন্টে জানিও। দেখতে দেখতে ঘর ঝাড় দেওয়া কমপ্লিট, আর এদিকে আমাদের কদম ফুলগুলো কিন্তু ফুটে গেছে। এরপরে ঘরটা ভালো করে মুছে নিচ্ছিলাম। ঘরটা ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে মুছলে যতটা ভালো করে পরিষ্কার হয়, আমরা যদি মপ দিয়ে মুছি এতটা কিন্তু ভালো করে পরিষ্কার হয় না বললেই চলে। ঠিক সেই কারণে ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে কিন্তু মুছে নিচ্ছিলাম। প্রথমে মুছে নিয়েছিলাম আমার বেডরুমটা, তারপরে মুছে নিলাম ডাইনিং রুম। এখন মুছে নিচ্ছিলাম আমার মা আর বাবার বেডরুমটা। এরপরে চলে এসেছিলাম রান্নাঘরে, আর তারপরে ঠাকুর ঘরে। ব্যাস, এরপরে বাইরে বারান্দাটা ভালো করে মুছে নিলেই কিন্তু ঘর মোছা কমপ্লিট হয়ে যাবে। দেখতে দেখতে বারান্দাটাও কিন্তু প্রায় মোছা হয়েই এসেছে। আমি এদিকে ঘর মুছছিলাম, আর আমার মিষ্টি মাম্মাম কিন্তু এই বিল্ডিং ব্লকসগুলো নিয়ে খেলা করছিল। ঘরটা মোছা কমপ্লিট হয়ে গেলে কতটা ফ্রেশ লাগে, তাই না? দেখেছো কি সুন্দর সাজিয়েছে আমার মিষ্টি মাম্মাম। সারা দিন দুষ্টুমি। আর এই যে আমার দুষ্টু পাপা। মাঝে মাঝে খানিকক্ষণের জন্য আমাকে কিন্তু আমার গোল্ডু পাপা কাজ করার সময়টাও দেয়। এরপরে মিষ্টি মাম্মাম আর আমি স্নান করে নিয়েছিলাম, আর মাম্মাম খেলা হয়ে যাওয়ার পরে ওর খেলনাগুলো কিন্তু গুছিয়ে রাখছিল। তোমরাও তোমাদের বাড়ির বাচ্চাদেরকে এরকমটা অবশ্যই শিখিও। ব্যাস, এরপরে আমার গুল্লু সোনারও স্নান কমপ্লিট হয়ে গিয়েছিল, আর তারপরে আমি আমার গুল্লু সোনাকে চুল আঁচড়ে পাউডার মাখিয়ে টিপ পরিয়ে সুন্দর করে সাজুগুজু করিয়ে দিচ্ছিলাম। আমাদের তিনজনের স্নান করা কমপ্লিট হয়ে যাওয়ার পরে চলে গিয়েছিলাম পুজো করতে। আমার মিষ্টি মাম্মাম কিন্তু আজকেও আমার পুজোর সময় ঠিক আমার পাশেই চলে এসেছিল। ব্যাস, এরপরে আমার নিচের ঘরের বড় মা এসে আমার গুল্লু সোনার সাথে খেলা করছিল। আর এই যে আমার বড়দা আজকে পাঠিয়েছে কচু বাটা, আর তার সাথে ছিল পাঁচমেশালি সবজির তরকারি, আর আমি এদিকে করে নিয়েছিলাম ডাল।
খাওয়াটা আজকে কিন্তু বেশ সুন্দরই হয়েছিল, কারণ কচু বাটাটা এত টেস্ট হয়েছিল যে সত্যি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। রান্নাটা করেছিল আমার বড় বৌদি। খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে যে সমস্ত বাসনগুলো সব হয়েছিল সেগুলো সব ভালো করে মেজে পরিষ্কার করে ধুয়ে রেখে দিচ্ছিলাম। আর এইদিকে আমার বড় মা কিন্তু গুল্লু সোনার সাথে খেলা করছিল, আর মিষ্টি মাম্মামও কিন্তু গুল্লু সোনার সাথে আর বড় মার সাথে গল্প করছিল। ব্যাস, বাসন মাজা কমপ্লিট। এরপরে আমি ঘরে চলে এসেছিলাম, আর তারপরে নিয়ে এসেছিলাম আমার গুল্লু সোনার খাবার। আজকে দিয়েছিলাম বিট আর মিষ্টি আলু সেদ্ধ, আর তার সাথে ছিল সামান্য ভাত। এই খাবারটা দিয়ে পিউরি করে আমি কিন্তু আমার গুল্লু সোনাকে খাইয়ে দিচ্ছিলাম। আমার গুল্লু সোনা যে কোনো এরকম দুপুরের খাবারে যাই সবজি থাকুক না কেন, যদি তার মধ্যে সামান্য হলেও মিষ্টি আলু দেওয়া হয় তাহলে ও কিন্তু খুব টেস্ট করে খায়। খাওয়ার পরে ওকে ঘুম পাড়িয়ে দিচ্ছিলাম, আর আমার মিষ্টি মাম্মামও কিন্তু খাওয়ার পরে কিছুক্ষণ খেলাধুলা করে ঘুমিয়ে পড়েছিল। ঘুম থেকে উঠে ও খেলাধুলা করছিল আর দুষ্টুমি করছিল। আজকে আমার গুল্লু সোনাকে বিকেলে দিয়েছিলাম আপেল সেদ্ধ, আর তার সাথে পাশে আরেকটা বাটিতে অল্প করে নিয়ে নিয়েছিলাম অল্প একটু জল। গুল্লু সোনার আপেলের পিউরিটা খেতে মনে হয় একদমই ভালো লাগছিল না, সেই কারণে অনেক কষ্ট করে অনেক কান্নাকাটি সামলিয়ে কিন্তু গুল্লু সোনাকে খাওয়াতে হয়েছিল। আর মিষ্টি সোনার বাবা মানুষের ফেস কীরকম করে আঁকতে হয় সেটা শিখিয়েছিল, আর মিষ্টি সোনা কিন্তু সেইভাবেই আঁকছিল। আজকে দিনের বেলায় ঘর সাজানোর টুকিটাকি সমস্ত জিনিসগুলো ভালো করে ধুয়ে মুছে বারান্দাতে দিয়ে দিয়েছিলাম শুকানোর জন্য। তারপরে সন্ধ্যায় আমার গুল্লু সোনা মিষ্টি দিদি আর বই নিয়ে কিন্তু পড়াশোনা করছিল। এরপরে সন্ধ্যা হতেই আমার বড়দা কিন্তু এই সমস্ত খাবারগুলো নিয়ে এসেছিল। লুচি, সাথে ছিল চানা মটর, আর তার সাথে ছিল সোনপাপড়ি। ব্যাস, আমার মিষ্টি মাম্মাম কিন্তু মজা করে লুচি খেয়ে নিয়েছিল। এরপর আমি আর আমার মিষ্টি মাম্মাম আর একটু পড়াশোনা করে নিয়ে তারপরে রাতের খাবার খেয়ে গুল্লু সোনাকে খাইয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আজকের ব্লগটা এই পর্যন্তই থাক, আবার পরে দেখা হবে নতুন আরেকটি ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ও হ্যাঁ, আমার ভিডিওটি দেখার শেষে একটা লাইক করতে কিন্তু ভুলো না, আর তোমাদের বন্ধুদের সাথেও অবশ্যই শেয়ার করে দিও। আর এখনো পর্যন্ত তোমরা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করো তাহলে অবশ্যই করে নিও। টাটা।